যার নাটক দেখে আমরা বড় হয়েছি, যার অভিনয় দেখে আমরা শিখে আজ সুস্থ সবল আছি, সেই আমাদের আজিজুল হাকিম ভাই, যিনি বাংলা নাটকের দেশ বরেণ্য এবং বিশ্ব একজন অভিনেতা আজকে এসেছেন। তাকে পেয়ে আমরা খুশি। কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগছে। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি, যেহেতু প্রার্থী হিসেবে আছি। জি, যে কথাটা বলেছি যে যারা ভোটার আছেন তাদের সবার কাছে ভোট চাই, এবং আমাদের সংগঠন থেকে আমরা সবাই মিলে সুন্দর এবং সংগঠনের যারা সদস্য আছে তাদের কল্যাণে কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ। ভাই ভাই ভালো আছেন? দর্শকের কাছে আপনি বলেন, আপনার কেমন লাগতেছে আজকে? না, এটা আসলে কি ওই যে আমাদের একটু সিকিউরিটির যে নির্বাচনটা, এটা তো একটা ফেস্টিভ্যালের মতো আর কি। সো মেলায় আসলাম আর কি। মানে এই নির্বাচন কেমন আছেন? আপনি ফিমেল 5 সম্বন্ধে একটা না, ফিমেল 5 তো এখনো আসে নাই। ওইটা আমরা মেবি শুট করবো আর কি, ওইটা পরে। বাট আস্তে আস্তে তো ব্যাচেলর পয়েন্ট 5। হ্যাঁ, যাক আজকে ঈদের মতন আপনাদের আনন্দ ফেস্টিভ্যাল কি এই কি নাটক তো দেখতে হবে। আপনারা যদি না দেখেন তাহলে আমরা যাবো। যাক এনজয় করেন, মানে আমি বলতে চাই নাটকটা দেখেন, এনজয় করেন। এই বকিত ভাই, যাক দর্শক দেখলেন একজন খ্যাতিমান নাট্য অভিনেতা, অনেক জনপ্রিয় একজন অভিনেতা। আজকে আপনাদেরকে দেখাবো, উনি বলবেন আজকের এই অনুভূতিটা কেমন লাগছে আপনার। না, অনুভূতি এটা তো প্রতিনিয়ত, প্রথমে 2 বছর ছিল, এখন 3 বছর পর পর একটা উৎসবের দিন আমরা এটা যাই, আমাদের নেতা নির্বাচিত হয়,
ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের সংগঠন কীভাবে চলবে, এর জন্য একটা অনুভূতি, আমাদের পার্টিসিপেশন অবশ্যই প্রয়োজন, সে আমরা পার্টিসিপেট করি। আর আপনি আজকে এই তো জনপ্রিয় নাটক আছে, এখন কোনটা নিয়ে ব্যস্ত আছে? আমিও যে জিটিভির একটি ধারাবাহিক করছি, ওটা আবার নেক্সট লটে হবে। দর্শক, উনি তো অনেক সুন্দর নাটক করে জানেন, আপনারা দেখেছেন যে উনিও আজকে অনুভূতিটা ভালো। এই শিল্পীদেরকে আজকের এই নাট্যশালা ভোট দিতে আসছেন, মনে খুব আনন্দ। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা, যারা জিতবে যারা হারবে সবাইকে শুভেচ্ছা।